কিন্তু কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান, আমি তোর পৃথিবীর বুকে হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, তোর যদি আমি রব্বুল আলামিন অক্সিজেন না দিতাম, টাকা দিয়ে অক্সিজেন কিন্তু যদি বেঁচে থাকতে হতো, কয়দিন বাঁচতিস তুই? কয় টাকা আছে তোর? আমি রব্বুল আলামিন যদি তোর দেখার জন্য চোখ না দিতাম, কি করতে পারতিস? আমি রব্বুল আলামিন তোর শ্রবণ করার জন্য কান যদি না দিতাম, তুই এবার কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর চলার জন্য যদি পা না দেই, তুই কি করতে পারবি? আমি রব্বুল আলামিন তোর খাওয়ার জন্য, কাজ করার জন্য হাত যদি না দেই, তুই কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর খাওয়ার জন্য মুখটা দিয়েছি, যদি না দেই, তুই কি করতে পারবি? বিভিন্ন খাবারের স্বাদ উপভোগ করার জন্য একটা জিহ্বা দিয়েছি মেশিন স্বরূপ, যদি না দেই, তুই কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর শরীরের মধ্যে বিষাক্ত রাসায়নিক কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য শক্তি দিয়েছি। আমি রব্বুল আলামিন যদি বলি আমার পৃথিবীর বুকে আমার জমিনে তোর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা যাবে না, তুই কোন জমিনে দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবি? আমি রব্বুল আলামিন যদি বলি আমার এই জমিনের বুকে তোর কোনো জায়গা হবে না, তুই কোথায় যাবি, কোথায় থাকবি? শান্তির দেশেও যাওয়ার তোর সুযোগ নাই, কারণ সব কিছু আমি রব্বুল আলামিন আমার। আমি তোর বলছি তুই 11 মাস ধরে ইচ্ছা মতো চল, খাওয়া দাওয়া কর, কোনো আপত্তি নাই। আপনার সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। একটা মাস শুধু বললাম খাওয়ার টাইম দিতে, অন্য টাইমে খেয়ে খেয়ে একটু ত্যাগ স্বীকার করে আমার জন্য একটু রোজা রাখতে পারলে না, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কোনো গতি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএ মাসুম বিল্লাহ নোমান। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحانالذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করছে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কুরআনুল কারীম নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। সবচেয়ে বড় কথা হলো, আমরা বিগত দুইটা জুমায় রমজান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনছি। রমজানের পুরস্কার কি সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানে, কিন্তু হাদিস কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা কিছু আলোচনা করছিলাম। এক প্রকার মানুষ যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাত দেবে তারা হলো এই রোজাদার বান্দা। সব কথা শোনার পরেও দুঃখজনক বিষয় হলো আমরা এই কথাগুলো বাস্তবে মানি না। অনেক মানুষ আমরা বলে থাকি যে লম্বা সময় রোজা থেকে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করেছেন, এর মধ্যে 11টা মাস আপনার জন্য দিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের কাছ থেকে একটা মাস চেয়ে নিয়েছেন। তো কেমনি চেয়ে নিয়েছেন? সকালবেলা আমরা যে নাস্তা খাই, 8টার সময় মনে করেন নাস্তা খাবো সকালবেলা, 8টার সময় এই নাস্তাটা আমরা 5টার পূর্বে খাইতেছি। সকালের নাস্তা আমরা 5টার আগে সেহরির সময় খাইতেছি। দুপুরে যে নাস্তা আমরা খাই, যে খাবারটা আমরা খাই, এইটা আমরা ইফতারের সময় খাইতেছি, অর্থাৎ আরো 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে। আর রাত্রে যে খাবারটা আমরা খাই সেটা রাত্রে খাইতেছি। মানে 3 শ্বাস অন্য মাসে যেমনি খাই, এই মাসেও 3 শ্বাস খাইতেছি, শুধুমাত্র সময়টা একটু ব্যতিক্রম, একটু আগে একটু পরে। আমরা কখন পড়া জাতি, এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান, আমি তোর পৃথিবীর বুকে হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, তোর যদি আমি রব্বুল আলামিন অক্সিজেন না দিতাম, টাকা দিয়ে অক্সিজেন কিন্তু যদি বেঁচে থাকতে হতো, কয়দিন বাঁচতিস তুই? কয় টাকা আছে তোর? আমি রব্বুল আলামিন যদি তোর দেখার জন্য চোখ না দিতাম, কি করতে পারতিস? আমি রব্বুল আলামিন তোর শ্রবণ করার জন্য কান যদি না দিতাম, তুই আমার কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর চলার জন্য যদি পা না দেই, তুই কি করতে পারবি? আমি রব্বুল আলামিন তোর খাওয়ার জন্য, কাজ করার জন্য হাত যদি না দেই, তুই কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর খাওয়ার জন্য মুখটা দিয়েছি, যদি না দেই, তুই কি করতে পারবি? বিভিন্ন খাবারের স্বাদ উপভোগ করার জন্য একটা জিহ্বা দিয়েছি, মেশিন স্বরূপ, যদি না দেই, তুই কি করতে পারিস? আমি রব্বুল আলামিন তোর শরীরের মধ্যে বিষাক্ত যে রাসায়নিক কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য শক্তি দিয়েছি। আমি রব্বুল আলামিন যদি বলি আমার পৃথিবীর বুকে আমার জমিনে তোর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা যাবে না, তুই কোন জমিনে দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবি? আমি রব্বুল আলামিন যদি বলি আমার এই
তোর কোনো জায়গা হবে না, তুই কোথায় যাবি, কোথায় থাকবি? শান্তির দেশেও যাওয়ার তোর সুযোগ নাই, কারণ সব কিছু আমি রব্বুল আলামিন আমার। আমি তোর বলছি তুই 11 মাস ধরে ইচ্ছা মতো চল, খাওয়া দাওয়া কর, কোনো আপত্তি নাই। আপনার সময় হয়ে গেছে, নামাজটা পড়ে দাও। একটা মাস শুধু বললাম, খাওয়ার টাইম দিতে, অন্য টাইমে খেয়ে খেয়ে একটু ত্যাগ স্বীকার করে আমার জন্য একটু রোজা রাখো, বলতে পারলে না, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কোনো গতি নাই। কি মনে করেন? প্রশ্ন করা হয় রোজা রাখা যায় কেন? আমাদের কষ্ট হয়। আমরা অনেকে বলে থাকি নামাজ পড়তে হবে, চোখে কাজ করি। ইসলাম এত সহজ মনে করলে হবে না। আপনি যদি মনে করুন যে আমি যেভাবে আছি এটাই আমার ইসলাম, তাইলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য এইভাবে বলে থাকি, একজন মানুষ এক মসজিদে ইমামের কাছে গিয়ে বসে, হুজুর আমাদের দোয়া করেন, যদি আমার একটা ছেলে সন্তান হয়। ওখান থেকে কয়েকদিন পরে দেখে, হুজুর আমার জন্য দোয়া করেন, যদি আমার একটা মেয়ে সন্তান দেয়। হুজুর দোয়া করে, বারবার এসে বলে হুজুর দোয়া করেন, তো দোয়া কবুল হয় না, হয় না কেন? হুজুর কাছে কি ব্যাপার, আমি যে দোয়া করি তো হওয়ার কথা, হয় না কেমন দেখি। যুবকদের প্রশ্ন করা হলো, ও যুবক ভাই, বিয়ে করছো কয় বছর হয়েছে? এই ব্যক্তি বলে, হুজুর এখনো পর্যন্ত বিয়ে করি নাই। ওদের মেজাজ খারাপ, আইরে বোকা, বিয়ে না করে কেমনি সন্তানের আশা করো? এটা বড় একটা বোকামি। সুতরাং যে মানুষগুলো ইসলাম শরিয়ত জানার পরেও মানে না, যে মানুষগুলো আযান শোনার পরে নামাজ আদায় করে না, আল্লাহর ফরজ বিধান রোজা আসার পরেও রোজা পালন করে না, এই মানুষগুলো আবার জান্নাতে যাওয়ার আশা করে, রোজা না রেখে নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করা, ওই বিয়ে করার আগে সন্তানের আশা করার চেয়েও বড় বোকামি। কি মনে করেন ইসলাম কি এত সোজা? ইসলাম যদি এত সোজা হয়, তাহলে আমার নবী কেন দান দান মোবারক শহীদ হয়েছিল? আমার নবী কি কোন একটা যুদ্ধ নিজের স্বার্থের জন্য, নিজের অর্থ সম্পদ ঠিক রাখার জন্য, নিজের পরিবার ঠিক রাখার জন্য, নিজের সমাজ ঠিক রাখার জন্য একটা যুদ্ধ কি করেছে? সব কটা যুদ্ধ করেছিল, নিজে সেনাপতি হয়েছিল শুধুমাত্র ইসলামের জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য। আপনি মনে করেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ আমার জান্নাতে দেবে না, দেবে কোথায়? আল্লাহ তোমার জান্নাতে দেবে না, দেবে জান্নাত তোমার মামার বাড়ির পান্তা ভাতের ইলিশ মাছ, আপনি জান্নাতে দেবে এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেছে আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। যদি কোনো ব্যক্তি মনে চায় আমি রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আমার কাছে জান্নাত চায়, আমি তার এমনি এমনি জান্নাত দিয়ে দেব না। আমার জান্নাত দেওয়ার জন্য আমি তার কাছে জান্নাত বিক্রি করতে চাই, কিন্তু আমার জান্নাত তার কাছে বিক্রি করবো আর বিনিময়ে তার কাছ থেকে তার জান এবং মাল নিয়ে নেব। যদি কোনো ব্যক্তি মনে করে আমি আল্লাহর জান্নাতে যাব, তাহলে ওই ব্যক্তির জান এবং মালের মালিক ও নিজে না, বরং ওর জান এবং মালের মালিক আমি আল্লাহ। আপনি কি মনে করেন? 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে, 2 জন নবী ব্যতীত আর সব নবীরে কষ্ট করতে হয়েছে ইসলামের জন্য, কাফেরদের কাছে মার খেতে হয়েছে ইসলামের জন্য, জেল খাটতে হয়েছে ইসলামের জন্য। আর আপনি মনে করেন যে আমি শুধুমাত্র সিগারেট খাবো আর চোখে দিয়ে কাজ করবো, আমি মরার পরে আল্লাহর জান্নাতে যাবো? জান্নাত ভাই এত সোজা না। সম্মানিত ভাইরা আমার, আমি গত জুমায় আলোচনা করছিলাম রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের খাতিরে পর্দার আড়ালে গিয়ে তার কাছে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় কি আমল করছো? ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন শুধুমাত্র আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, রমজান মাস আসছে রোজা রাখছি,
আল্লাহ বলে তোমার আমলনামার মধ্যে আমি তো অনেক গুনাহ দেখতে পাই, কিন্তু রোজা রাখার কারণে, আমার এই মাসকে সম্মান করার কারণে আমি পর্দার আড়ালে তোমার হিসাব নিকাশ করলাম। আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো রমজানের রোজা রাখার কারণে মাফ করে দিলাম। আমি রব্বুল আলামিন তোমার জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, রোজা রাখার মতো সমর্থন তার নাই, ওই ব্যক্তিও যেন রোজাদারের সামনে দিয়ে রোজার ভান করে থাকে। কত কঠিন কথা, আপনি কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আর জিন পাঠিয়েছি, এর মধ্যে অধিকাংশ মানুষ আর জিন যাবে জাহান্নামে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, মানুষ এবং জিন অধিকাংশ পৃথিবীতে পাঠিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য। এই কথা বলার পরে যদি আল্লাহ আর কিছু না বলতেন, তাহলে আমরা পেরেশানির মধ্যে পড়ে যেতাম, না জানি সেই দলে আমরা আছি কিনা। কিন্তু রব্বুল আলামিন বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যার কলব আছে, অন্তর আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা গ্রহণ করে না। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যার অন্তর আছে, কলব আছে, কিন্তু চিন্তা করে না। কি চিন্তা করব বিস্তারিত পরে বলি। পরে বলছে কি, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যার চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যার কান আছে কিন্তু কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, ওই ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বাল হুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরা ব্যক্তি হলো গাফিল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু চিন্তা করে না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পৃথিবীর বুকে পাঠিয়েছে, চিন্তা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার চোখ দিয়েছে, চিন্তা করার দরকার। কেন আমার কান দিয়েছে, চিন্তা করার দরকার। কেন আমার হাত দিয়েছে, পা দিয়েছে, চিন্তা করার দরকার। আবার আপনার আমার ব্রেনের ভিতরে নিয়ে আসার দরকার। একটা ডাব গাছ লাগিয়েছে, ডাব গাছের নিচে সারাদিন ধরে যদি মাটি কুপিয়ে কুপিয়ে পাতা পর্যন্ত চলে যায়, বৃষ্টি পানি কোথাও পাওয়া যায় না। ছোট্ট একটা গাছ, গাছের পরে ছোট্ট একটা ডাব, ভেতরে পানি এত মিষ্টি আসলো কোথা থেকে, কে দিয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠান্ডার সময় খেজুর গাছের রস পাওয়া যায়। পুরা গাছটা যদি আপনি খেয়ে ফেলি, আর ফোঁটা পানি মিষ্টি পানি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু গাছটা কাটার পরে বিন্দু বিন্দু ঘেমে ঘেমে পানি বের হয়, এত সুন্দর মিষ্টি পানি আসে কোথা থেকে, চিন্তা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য। কিন্তু কপাল পোড়া মানুষ, যে রব্বুল আলামিন মানুষকে বলছে আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। যে রব্বুল আলামিন মানুষদেরকে কুনতুম খায়রা উম্মাত বলেছে, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। আবার এই মানুষকে রব্বুল আলামিন কেন বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো খারাপ। যে মানুষগুলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। যে মানুষগুলো ইসলামের শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলবে, আযান শোনার পরে যে মানুষগুলো আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় মসজিদের ভিতরে প্রবেশ করবে,
রমজান মাস যখন চলে আসবে মানুষ আল্লাহর ভয় জাহান্নামের ভয় রমজানের রোজা রাখবে। আল্লাহ বলে শুধুমাত্র যে মানুষগুলো আমার ভয় করে ওই মানুষগুলো হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আর যে মানুষগুলো ইস্তানকাল পাত্র ভেবে তারা মনে করে আমরা যেভাবে আছি এটাই বুঝে আমাদের ইসলাম, রমজান মাসে রোজা রাখার দরকার নাই, কষ্ট হয়, নামাজের সময় হয়ে গেছে কাজ করতেছে এখন নামাজে যাওয়ার দরকার নাই, এমন ধরনের মন যাদের আছে ওই ব্যক্তি হলো উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পাদ জানোয়ারের চেয়েও আরো খারাপ। আর আল্লাহ বলে এই ধরনের মানুষের জন্য আমি রব্বুল আলামিন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম রিজার্ভ করে রেখে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আপনার কি মনে হয় আপনি যেভাবে চলে যাবেন আপনি ইসলাম? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কোরআনুল কারীমের ভিতরে বর্ডার আছে 500 অধিক। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ আপনার সামনে শরীয়তের অবৈধ একটা কাজ, আপনি কি করবেন? সামনে অগ্রসর হবেন, তাদের সঙ্গে সামিল দেবেন না। আল্লাহ কোরআন বলেন যখন আপনি দেখবেন আপনার সামনে শরীয়তের অবৈধ কোনো কাজ, ওইখানে ব্রেক দিয়ে, এই ব্রেক হচ্ছে আপনার গ্যাস ব্রেক, সাধারণ ব্রেক না, গ্যাস ব্রেক, একবারে জায়গায় ব্রেক করে ওখানে ফিরে আসতে হবে। এর নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরাই বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, পরিজনদেরকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমরা আহল পরিবারকে বাঁচাও, যে জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দ্বারা। কিয়ামতের দিন পাথর দিয়ে আগুন জ্বালানো হবে, কাঠ হিসেবে। মানুষ এবং পাথর দিয়ে কাঠ হিসেবে আগুন জ্বালানো হবে। দুনিয়ার বুকে আমরা আগুন দেখতে পাই, আগুনের কালার থাকে লাল। জাহান্নামের আগুনগুলো জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হাত লাগলে হাত পড়ে যায়, পা লাগলে পা পড়ে যায়, আগুন যেখানে লাগে সেইখানে পড়ে যায়। সূরা হুমাযা তাফসীরের ভিতরে আসছে জাহান্নামের আগুন মানুষের শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম তার কলিজা পুরো ছাই হয়ে যাবে। হায় মানুষ আবার বলে রোজা রাখতে কষ্ট হয়। আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস 11 মাসটা আপনাদের দিয়ে দিয়েছে, একটা মাস আল্লাহ চাইছে একটু ব্যতিক্রম ভাবে রোজা রাখার দিকে একটা প্রশান্তি, একসঙ্গে উঠে সেহরি করা, একসাথে ইফতার করা, একসাথে তারাবি নামাজ পড়া, এই যে মুমিনের কি একটা প্রশান্তি আত্মার ভিতরে চলে আসে। আল্লাহ বলছে এই প্রশান্তি যখন আসবে তখন বলবে তার ভিতরে ঈমান আছে। আর যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান শোনার পরেও, আল্লাহর বিধান দেখার পরেও ভয় পায় না, সেখান থেকে ফেরে না, অন্তরের ভিতরে প্রকম্পন হয় না, ওই ব্যক্তি তো ঈমানই নেই। আবার তারা বলে আমরা ঈমানদার মুসলমান। আরে ভাই আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে ঈমানদার এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না সে কাফের। সে যদি যত বড় বিশ্বের আল্লাহ হোক না কেন, নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী। এখন বলতে পারেন হুজুর আমরা তো ওই যে ছোটবেলায় সৎনাতে খতনা দিবা ছিল তাই জন্য মুসলমান। আরে বাবা সৎনাতে খাতনা দিয়ে যদি মুসলমান হয়, আপনার যে বড় মুসলমান খাসি থাকুন, আপনার কি মনে হয়? মুসলমান শব্দ অনেক ভয়ঙ্কর একটা শব্দ, আপনি বোঝেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি একটা মানুষ, আমার কথা ভুল হইতেও পারে, আপনিও মানুষ, আপনি কোরআন পড়ে দেখুন। আমি মানুষ, আমার কথা ভুল হতে পারে, আপনিও মানুষ, আপনি হাদিস পড়ে দেখুন, ইসলামী সাহিত্য পড়ে দেখুন, আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা। মানুষ যখন চিন্তা অনুধাবন করবে, বিশাল আসমান আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একটা ঘর তৈরি করার জন্য ঘরের ভিতরে একাধিক খুঁটি ব্যবহার করা হয়, পিলিয়ার ব্যবহার করা হয়, নাইলে ছাদ থাকে না। কিন্তু রব্বুল আলামিন বিশাল আসমান কেমনে খুঁটি বেঁধে দাঁড় করে রেখেছে চিন্তা করার দরকার আছে। ছোট্ট একটা বীজ আমরা রোপণ করেছি, এই বীজ থেকে কেমনে গাছ আসে, গাছটা কে দেয়, গাছ থেকে ফলটা কে দেয়, চিন্তা অনুধাবন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের তাপে পানিগুলোকে আমি রাব্বুল আলামিন বাষ্পরণে ধোঁয়ার মতো আসমানে উঠিয়ে দেই। এইগুলো আমি আসমানে উঠিয়ে নিয়ে এক জায়গায় জমাটবদ্ধ করি, মেঘমালায় পরিণত করি। যখন যেখানে প্রয়োজন হয় সেইখানে আমি রব্বুল আলামিন হুকুম দিয়ে বিন্দু বিন্দু করে বর্ষণ করে দেই। ওয়াল্লাহু আল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ বলে আমার এই পানি, বৃষ্টির পানি পাওয়ার পরে জমিন তখন কি রকম অনুভব করে। একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার জন্য যেমনি 5 মাস 6 মাস হয়ে যাওয়ার পর যখন 3-4 মাস বাকি থাকতে তেমনি সন্তান প্রসব করার জন্য প্রস্তুত নিয়ে নেয়। একটা সন্তান প্রসব করার জন্য যত জিনিসপত্র দরকার সব কিছু যেমনি পূর্বে প্রস্তুত নিয়ে নেয়, আমি রব্বুল আলামিনের দেওয়া এই বৃষ্টির পানি পাওয়ার পরে এই ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনগুলো ফসল দেওয়ার জন্য তেমনি প্রস্তুত নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি এত নিয়ামত দিয়েছি, যখন তোমরা বীজ রোপণ করো বীজ থেকে আমি রব্বুল আলামিন গাছ দেই, গাছ থেকে আবার ফল দেই। আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমার সৃষ্টি করেছি, চোখ দিয়েছি দেখার জন্য, হাত দিয়েছি কাজ করার জন্য, পা দিয়েছি হাঁটার জন্য। আমি রব্বুল আলামিন তোমার অন্তর দিয়েছি চিন্তা করার জন্য, জবান দিয়েছি, মুখ দিয়েছি, জিহ্বা দিয়েছি। তাই দেখো আমি রব্বুল আলামিন নিখুঁতভাবে তোমার সৃষ্টি করেছি, কোনো খুঁত রাখি নাই। আমি তোমার কাছে বিনিময় কিছু চাই নাই, শুধুমাত্র চেয়েছি নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে নাও, রমজান মাস আসছে রোজা রেখে দাও। তবুও যখন কপাল পড়া মানুষ আমরা এটা করতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে আমার বান্দারা তোমাদেরকে আমি অক্সিজেন দিয়েছি বিনিময়ে কোনো বিল নেই নাই, চোখ দিয়েছি দেখার জন্য বিল নেই নাই, সূর্যের আলো দিয়েছি কোথাও থেকে কোনো বিল নেই নাই, চাঁদের আলো দিয়েছি বিল নেই নাই, আমি রব্বুল আলামিন জবান দিয়েছি বিল নেই নাই, তোমাদের শরীর দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, বিনিময়ে টাকা পয়সা কিছুই নেই নাই। সুতরাং যেহেতু তোমরা তোমাদের জীবনটা আমার রাস্তায় খরচ করতে পারো নাই, আজকে আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া মুখ সব কিছুর হিসাব করে যে কয় টাকা বিল আসে সেই টাকা কটা দিয়ে তারপরে এখান থেকে পা উঠাও। কি উপায় বেশি দিন? রব্বুল আলামিন যদি এই কথা বলে তাহলে আমরা কি করতে পারি? এক কদম পা ওঠানোর শক্তি সামর্থ্য সেদিন থাকবে না। এই জন্য শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি আপনি আমি কোনো ইবাদত করতে পারি, আল্লাহর কসম কিয়ামতের দিন শুধুমাত্র নাজাতের জন্য ওইটাই হবে ওসিলা। শুধুমাত্র আল্লাহর ভয়ে যেটা করতে পারবো আপনি আমি, এইটাই হবে আপনার আমার সেই দিন নাজাতের ওসিলা। তাছাড়া আপনি আমি এক বিন্দু এদিক ওদিকে তাকানোর সময় পাবো না সেই দিন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা বলেছে রাসূলুল্লাহ আমি তো আপনার স্ত্রী, আমি তো এইভাবে থাকতে হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। মা আয়েশা বলেছে আমার তো শরম লাগবে সেই দিন, আমি আপনার স্ত্রী, হাসরের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমাকে এই অবস্থা থাকতে হবে? আল্লাহ রাসূল বলে আয়েশা চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করতে হবে না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এত বেশি পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর শক্তি আর সামর্থ্য, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় তাদের হাতে থাকবে না। কি কঠিন দিন হবে সেই দিন। আমি গত 2 জুমা আগে বলছিলাম যে আল্লাহ রাগান্বিত চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায়, 18 বছরের একটা যুবক ছেলে আল্লাহ রাগান্বিত চেহারার দিকে তাকায় 80 বছরের বিরুদ্ধে হয়ে যাবে মুহূর্তের মধ্যে, আপনার কি মনে হয়? আপনি যেভাবে চলবেন এইভাবে আপনি ইসলাম মনে হয়? আইরে কপাল পড়া মানুষ, রমজান মাসে আপনি আমি যখন সিগারেটটা হাতে নেই আল্লাহর কথা কি মনে আসে না? রমজান মাসে যখন খাইতে বসে আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে আসে না? রমজান মাসে যখন দাড়িতে বেজান লাগাই আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে আসে না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন কোন মানুষ রাত দিন 24 ঘন্টা গুনাহ করতে পারে না। কাফের যারা আছে, বেদুইন যারা আছে, তারা যখন ঘুমিয়ে যায় গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত জেগে থাকে ততক্ষণ গুনাহ লেখা হয়, যখন ঘুমিয়ে যায় তখন তার গুনাহ লেখা হয় না। কিন্তু দাড়ি কাটাওয়ালা মুসলমান রাত দিন 24 ঘন্টা তাদের জন্য ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি একবার দাড়িতে বেলেট লাগালো সেদিন আমার গলায় ছুরি দিত,
আপনি রসুলের হত্যা করবেন, রসুলের গলায় ছুরি দিয়ে রসুলকে জবাই করবেন, আবার কেমন দিন সেই রসুলের সুপারিশ নেওয়ার আশা করবেন। এটাও সেই একই রকম বোকামি, যে বোকামি বিবাহের আগে সন্তানের আশা করা যেমন বোকামি, এটাও ঠিক একই রকম বোকামি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। ইসলামের বিধিবিধান যখন যেটা আসে আপনি যদি মানতে পারেন তাইলে আপনার জন্য ইসলাম সহজ। আমি যেমনি বলতেছি আপনার কাছে বিষয়টা কঠিন মনে হতে পারে, আপনি যদি এই কথাগুলো এইভাবেই মানেন তাহলে আপনার জন্য ইসলাম সহজ। আর আপনি যখনই মানবেন না তখন ইসলাম আপনার জন্য কঠিন। আপনি যদি বলতে পারেন যে আমি দাড়ি কাটার পরেও আল্লাহ আমার জান্নাতে যাবে, তাহলে আমিও কালকে সকালবেলা দাড়ি কাটি রাখবো, আমার দাড়ি রাখার তো দরকার নাই। আপনাদের তুলনায় আমার বয়স কত, আমি কেন দাড়ি রাখবো? আপনি যদি বলেন নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে, আমি কালকের থেকে আর নামাজ পড়বো না, কারণ আমিও আপনাদের দলে থাকবো। আপনারা মুসল্লি, আমি ইমাম, আপনারা এক দল, আমি অন্য দলে, এটা হতে পারে না। আপনি যদি বলেন রোজা না রেখে জান্নাত যাওয়া যাবে, আমি এক্ষুনি রোজা